কি হলো? কি দেখছ তুমি? রাজকুমারকে দেখছি ঘুমপড়ি। আমি যে রাজকুমারের দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। এসব বলো না রাতপরি। পরীরা কখনো মানুষদের পছন্দ করতে পারে না। তোমার পান খাওয়া হয়ে গেলে চলো আমাদের বেরোতে হবে। আমি এখন যাব না ঘুমপড়ি। তুমি একাই চলে যাও। আমি ভোর হবার আগে ঠিক পৌঁছে যাব। রাতপরীকে ওখানে রেখে ঘুমপরী একাই পরীদের দেশে ফিরে যায়। রাতপরী সারা রাত ধরে রাজকুমারকে দেখতে থাকে। এভাবে পরপর ৩ দিন রাতপরী রাজকুমার ঘুমিয়ে যাওয়ার পরে তার ঘরে আসে, আবার ভোর হবার আগে সে পরীদের দেশে ফিরে যায়। কখনো সে রাজকুমারের পালঙ্কের পাশে ঘুরে ঘুরে নাচ করে, কখনো গান গায়, আবার কখনো নিজের মনেই রাজকুমারের সাথে গল্প করে। আর সকালে রাজকুমার ঘুম থেকে উঠে এক এক দিন এক এক রকম জিনিস তার ঘরে দেখতে পায়। কখনো পানের ছিবড়ে, কখনো নানা রকমের বিদেশি ফুল। রাজকুমার খুব অবাক হয়, কারণ তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকে, দরজায় সারা রাত কড়া পাহারা থাকে, বাইরে থেকে কারোর প্রবেশ অসম্ভব। তাহলে এসব তার ঘরে আসে কিভাবে? রাজকুমার ঠিক করল আজ রাতে সে কিছুতেই ঘুমোবে না। সারা রাত জেগে থেকে দেখবে কে রোজ তার ঘরে ঢোকে। রাত্রি নামে, একে একে মহলের সবাই ঘুমিয়ে পড়ে। সমস্ত রাজ্যকে গভীর ঘুম তার চাদরে মুড়ে নেয়, কিন্তু রাজকুমার চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকে। হঠাৎ এক তীব্র সুগন্ধে ভরে যায় গোটা ঘর। রাতপুরী রাজকুমারের পালঙ্কে যেই না এসে বসে, অমনি রাজকুমার খপ করে তার হাতটা ধরে ফেলে। চোখ খুলে এক পরীকে নিজের ঘরে দেখে বিস্মিত হয় রাজকুমার। রাতপরীও চমকে ওঠে রাজকুমারের এই হঠকারিতায়। তার মানে তুমিই রোজ আমার ঘরে আসো?